পুলিশের বয়সে চাকরি করাটা যে কোনো মানুষের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু শুভা এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে তৈরি আছে। সবকিছু নিজেকেই ঠিক করতে হবে, কেউ কারোর জন্য কিছু করে দেবে না, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। মানছি গীতি, আমাদের বাবা মা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। নন্দা আর গীতির আলাদা আলাদা জগতে আলাদা আলাদা নিয়ম কানুন। এই নিয়ম কানুনই মা আর মেয়েকে কখনো একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। এখন থেকে আমি তোমার কোনো কথা শুনবো না। ঠিক আছে গীতি, শুনিস না, যা তোর মনে হবে তাই করিস। তুমি গীতিকে টেনে এনেও না এর মধ্যে, বলে দাও ও জবানবন্দি দেবে না। বাবা, আমি জবানবন্দি দেব, আমি যাবো মার সাথে পুলিশ স্টেশন। আপনি ডেকে পাঠিয়েছিলেন আমায় আপনার কাছে ক্ষমা চাইতে। পূজা সমাজের কাছ থেকে ওর সম্মান তো ফেরত নিয়ে নিল, কিন্তু ওর লড়াই এখনো শেষ হলো না। আপনি 1 মাস নোটিস পেয়ে যাবেন, ততদিনে আপনি একটা নতুন চাকরি পেয়ে যাবেন। আরে আমাদের গাড়ি কি কোনো ক্রিমিনাল নাকি যে এমনি অ্যারেস্ট হয়ে যাবে? পরিষ্কার করে বলো না কি হয়েছে। ভালো স্বামী হওয়া সহজ ব্যাপার নয়, এটা কেউ মিন্টু চাড্ডাকে জিজ্ঞেস করতে পারে। বাবলিকে খুশি রাখার চেষ্টায় ও আজ আবার একটা নতুন ঝামেলায় পড়ে গেল। পয়সা নিয়ে আয়, তারপর গাড়ি ছাড়বো, বুঝলি? তাহলে দে 15,000। ইনি হলেন যাদব দালাল। যাদব দালাল? এটা আবার কেমন নাম রে? পদবিতে পদবি, আবার নামেও পদবি। মিন্টু বাবু, যাদব এনার নাম। তাহলে দালালটা কি? দালাল এনার কাম কি ভাই, তাই তো? এর কাজ পুলিশ স্টেশন থেকে গাড়ি ছাড়ানো। 5,500 টাকা দিন, আপনার গাড়ি এই বাইরে। 5,500? একটু আগে তো 5,000 বলছিলি তুই। 5,000 ইন্সপেক্টরের আর 500 এনার ফিস। এই শোন, ওর ফিস দেওয়ার দরকার কি? আমরা তো ডাইরেক্ট ইন্সপেক্টরকে দিয়ে দিতে পারি। ইন্সপেক্টর ডাইরেক্ট দেবেন না কেন? মিন্টু দা, এই আখের মেশিনটা দেখছেন? হ্যাঁ। আখের রস খেতে গেলে আখটাকে প্রথমে মেশিনে ঢোকাতে হয়, তারপর সেটা থেকে জুস বেরোয়, তারপর সেটা খাই। সেরকমই ধরে নিন একটা মেশিন, এখান থেকে জুস বেরোবে, তারপর ইন্সপেক্টর খাবে। এ মেশিন ইন্সপেক্টর খাবে, তাহলে আমি কি? আখ। কি? কারণ ছিবড়ে তো আপনি হবেন না। বলবীর, তুইও না একেবারে ঘুরি ফিরে। আরে यार, বলবীর কাজ করবে কিনা বলতো? আরে তোর জন্য অন্য ডিল ছেড়ে এসেছি আমি, তাড়াতাড়ি বল। বলুন, তাড়াতাড়ি বলুন। এই যাদব দালাল ভাই, একটু কম হতে পারে না? কম। আরে শুধু শুধু সময় নষ্ট করলি তো, ছাড় यार। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে বসো ভাই। পুরো 5,000 আছে। আরে আমি বাজারে বসে সবজি বিক্রি করছি নাকি, হ্যাঁ, যে দরদাম করছো? 5,500 থেকে 1 পয়সা কম নেবো না, ঠিক আছে? আরে আরে দাদা, এরকম করবেন না, 500 টাকা দিয়ে দিন, দিয়ে দিন। দাও 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 দাও। খুশি? ঠিক আছে। আরে ভাই, তুই এখন যাসনি? আরে যা যা, ঘরে যা, আরাম কর, তোর গাড়ি ঠিক পৌঁছে যাবে, একদম টেনশন নিস না। আরে না না, আমি গাড়ি নিয়ে যাব তো। আজব কথা বলছি বলবীর। হ্যাঁ। আরে यार, আরে আসলে কথা হচ্ছে এখানে ভিজিলেন্স বালারা সব ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো তো? এসব যে লেনদেনের ব্যাপার আছে না, এসব সাইডে গিয়ে করতে হয়। হ্যাঁ, ভগবান না করুক কোনো গন্ডগোল হয়ে যায়, গাড়ি তো আপনার ভিতরে আছেই, আর আপনিও ভিতরে। হ্যাঁ। না না না, ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। তুই গাড়ি নিয়ে আয়। আরে গাড়ি আমি নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আপনি যান 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 যান, আমি নিয়ে আসবো গাড়ি। এবার মাল ছাড়। নে ধর রে, পালাচ্ছি নাকি আমি? হ্যাঁ, কি বলবি? এত বছর ধরে একসাথে বিজনেস করছি, আর তোর বিশ্বাস বলে কোনো নামই নেই। আরে পয়সার ব্যাপারে কিছু মনে করিস না বস, আমি গাড়ি নিয়ে আসছি। কাকা, 1 কাপ চা দাও। আয়, আমি এক্ষুনি খাবার বাড়ছিলাম, তুই বস, তোর জন্য খাবার বাড়ছি। আচ্ছা না না, শোনো, আমি খাবার খাবো না, অনেক রাত হয়ে গেছে আর সবাই ওয়েটও করছে। আমি অ্যাকচুয়ালি তোমাকে এটা দিতে এসেছিলাম। এটা কি? এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এরা নিতিনের পরিচিত, ওদের কোম্পানিতে একটা পোস্ট খালি আছে, তাই নিতিন বলল তোমাকে দিয়ে দিতে। নিতিন না বিপুল? মা, এটা বিপুলের ফ্রেন্ডের কোম্পানি। ও কিভাবে? ওকে আমি ধরতে পারবো না? সব ধরতে পারি আমি, শুধু একটা মিথ্যেই ধরতে পারি। মা, এখন বুঝতেই যখন পারছো, কি আসে যায় তাতে? এসে যায় মা, আমার এসে যায়।
ওকে বলো আমাকে শান্তিতে থাকতে দিতে। তুমি জানো বাবার শরীর কতটা খারাপ? শরীর খারাপ তো ডাক্তার দেখাতে বলো। কালকে কতটা সুগার বেড়ে গেছিল। আমার চলে আসার খুশিতে লাড্ডু খেয়েছে বোধহয়। ওহো মা, তোমার কি হয়েছে? কেন এরকম কথা বলছো? একবার চলে যাও না প্লিজ। প্লিজ, আমাকে আমার অবস্থায় ছেড়ে দে বসু। কাল আমার কল সেন্টারে ইন্টারভিউ আছে, কিছু না কিছু হয়েই যাবে। আমি আমার ক্ষমতায় কিছু একটা করে নেবই, ব্যাস আমাকে একা ছেড়ে দে। ও এসে গেছে গাড়ি। বুঝো, আগে যখনই বাড়িতে আসতাম তুমি বলতে এসে গেছে তুমি, এখন বলো গাড়ি এসে গেছে। সব দেখে কি মনে হয় জানো তো, তুমি আর আমাকে ভালোবাসো না। আরে দেখো ইয়ার কি মেরো না, টেনশনের সময় না আমিও তো রোম্যান্স বুঝি না। আরে বলো না গাড়ি কখন আসবে? এখনই এসে যাবে। আচ্ছা এসে যাবে মানে? মানে আমি সব সেটিং করে এসেছি, এখন আমি এলাম, এরপরেই বলবিন্দার গাড়ি নিয়ে আসবে। আচ্ছা নাও, এসে গেছে বলবির। এসে গেছে গাড়ি। মিন্টুদা, আপনার না মনুষ্যত্ব ব্যাপারটা বলে কিছুই নেই। কেন, কি হলো? গাড়ি কোথায়? আগে এক গ্লাস জল নিয়ে আসুন। হ্যাঁ আমি দেখছি। আরে ওই ইমোশনাল অত্যাচার করার কোনো দরকার নেই। একে তো গাড়ি ধরা পড়ে গেছে, তার উপর বল না কি হয়েছে। পুলিশ স্টেশনে আছে গাড়ি। কেন? কেন মানে? আরে তুই তো বললি যে যাদব দালাল সব ছাড়িয়ে নিয়ে চলে আসবে। আরে ছাড়াতেই তো গেছিল, কিন্তু নিজেই ভেতরে ঢুকে গেল। ও ভেতরে ঢুকে গেছে মানে কি? আরে আপনার যেতেই ওখানে ভিজিলেন্সের লোক এসে গেল, ব্যাস হাতে নাতে ধরা পড়ে গেল। খুব মার খাচ্ছে, জানি না কতক্ষণ আর পুলিশের মার খাবে। ও এবার কি হবে? কি আর হবে, আপনাকে একটু অ্যারেস্ট ফ্যারেস্ট করবে। হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস? এভাবে কিভাবে অ্যারেস্ট করবে? ভিজিলেন্সের লোক 25,000 টাকা চাইছে। ওই 25,000 না দিলে যাদবকে ছাড়বে না। যাদবকে না ছাড়লে যাদব ভেতরে, আপনিও ভেতরে, গাড়ি তো প্রথম থেকেই ভেতরে। নাও, তুই তো বলেছিলি দালাল জুসের মেশিন জুস বের করেই খাইয়ে দেবে। হ্যাঁ বলে তো ছিলাম, কিন্তু কখনো কখনো মেশিনও জাম হয়ে যায় আর তাতে তেল দিতে হয়। এখন এটা জিজ্ঞেস করবেন না যে তেলটা কে, তেলটাও আপনি আর ঢালতে আপনাকেই হবে। নাও, প্রথমে আমি আঁকছিলাম, এখন তেল হয়ে গেছি। কি পেয়েছিস বলতো? আরে এ তো বসে বসে ঝামেলা হয়ে গেল। প্রথমে ওই গাড়ি ধরা পড়লো, তারপর দালাল, এবার তুমি। এরপর কি হবে? বৌদি আপনি না একদম টেনশন নেবেন না, শুধু 25,000 টাকার খরচা। 25,000 আছে তোমার কাছে? 25,000? না, আমার কাছে কি করে থাকবে? তো তার মানে ওরা আমাকে ধরে নিয়ে যাবে? না বাবা, আমি পুলিশ স্টেশনে নেই। বলবেন কিছু কর না ভাই, বাবলি চাটা তুমি কিছু করো। আমি কি সুপার ওম্যান নাকি? আমি কি করব? মিন্টুদা আপনি না টেনশন নেবেন না, আমি কালকে অবধি সময় দিয়ে রেখেছি, কালকের মধ্যে কোনো ব্যবস্থা করে নিন। যদি কালকের মধ্যে ব্যবস্থা না হয় তবে আপনার পুলিশ স্টেশনে ব্যবস্থা পাকা। কি হয়েছে? কে যাবে বাবা পুলিশ স্টেশন? হ্যালো, আমি কি পূজা সিং এর সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। হাই, আমি ইন্ডিয়া নিউজ থেকে কথা বলছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমার ইন্টারভিউ? কিন্তু কেন? আপনি যে ত্যাগী স্টিং অপারেশন করে ওনাকে এক্সপোজ করেছিলেন, এটা তার জন্য। ইটস আ লেডি স্পেশাল এপিসোড। তাই আমরা চাই যে। হ্যাঁ কিন্তু আমি আজকে খাবার পাবো না এমনিই চলে যাব? এক মিনিট। হ্যালো, আপনি আমাকে একটু পরে ফোন করবেন প্লিজ। সন্ধেবেলা করতে পারি? হ্যাঁ ঠিক আছে, ওকে। সন্ধে 7টায়? হ্যাঁ ওকে, আমি ফোন করে নেব। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এনভেলপ আছে বাড়িতে? হ্যাঁ, কত বড় চাই? এই অমলেটটা যার মধ্যে খুব ভালো ফিট করে যায়, তোমার মাকে কুরিয়ার করব, তিনি খাবেন এই পোড়া অমলেট। সরি, একটু পুড়ে গেছে, আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। না না ছেড়ে দাও, সময় কোথায় তোমার? এখন তো সেলিব্রিটি হয়ে গেছো, ইন্টারভিউর কথা শুনলাম।
আবার ইলেকশনে যেন নেমে পড়ো না, তাহলে জানি না আমার কি ঘটবে। কারণ 5 মিনিট দাঁড়িয়েছো, আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। কারণ হ্যালো, Hello, am I speaking with Binay Joshi? হু ইজ দিস? Actually, I'm calling from Mumbai, India. ইয়া, Actually, I am preparing to my English exam. I want to see my English is good enough. It's your mother from Mumbai and she's missing you too much. মা, কেমন আছিস তুই বাবা? আমি ভালো আছি মা। মা, তুমি কি ভালো অ্যাকসেন্ট ধরেছো মা? এত ভালো অ্যাকসেন্ট তো আমি এখানে বসেও শিখতে পারিনি। অ্যাকচুয়ালি আমার কল সেন্টারে আজকে একটা ইন্টারভিউ আছে, ওখানে তো সবাই এই অ্যাকসেন্টে কথা বলে না। আমি ভাবলাম তোকে ফোন করে একটু প্র্যাকটিস করে নি। যদি তুই আমাকে ধরে ফেলিস তাহলে ভাববো ফেল, আর যদি তুই আমাকে না ধরতে পারিস তাহলে ভাববো পাস। আচ্ছা বল, কত নম্বর পেয়েছি আমি? 200% মা, 200% ডিস্টিংশন নিয়ে পাস করেছো তুমি। কিন্তু মা, তুমি সব কেন? বাবা প্লিজ প্লিজ, আজ আমাকে এসব জিজ্ঞেস করিস না। কত কষ্টের পরে একটা সুযোগ এসেছে, প্রার্থনা কর আমি যেন ভালো করে কাজ করতে পারি। উইশ মি গুড লাক। ঠিক আছে মা, অল দ্য বেস্ট। আচ্ছা বাবা, রাখছি। বাই। অল রাইট শোভা, রেডি, স্টেডি, গো। বাবলি, তুই আমায় বলেছিলি, আমি নিয়ে এসছি গয়না, কিন্তু আমার মন মানছে না। আরো একবার ভেবে নে বাবলি, গয়না রোজ রোজ বানানো যায় না। তুই গয়না বেচে তো দিবি, মাসি। তারপর তুমিই তো বলতে মাসি যে সোনা অসময় কাজে আসে, আর এর থেকে খারাপ সময় আর কি আসতে পারে বলো? যখন আমার স্বামী জেলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, যদি টাকা জমা না দিই তাহলে ওকে জেলে যেতে হবে। মাসি, আমি টিটো টনির বাবাকে কোনো মতেই জেলে যেতে দিতে পারি না। এই সবগুলো বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে আমি সব সেটেল করে দেব। ঝামেলা তো মিটুক। সোনা কি আর স্বামীর থেকে দামি হয় মাসি? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ঈশ্বর তোকে সব খুশি দিক। ভগবান সহায় মাসি, আমি আসছি। দুগ্গা দুগ্গা। বাবলি, সাবধানে যাস। এক্সপিরিয়েন্স ইজ ওকে, কিন্তু এই বয়সে আপনি এতটা কাজ করতে পারবেন? মানে আমি বলতে চাইছিলাম, সারা দিন ধরে কান থেকে হেডসেট খোলাই যায় না এখানে, একের পর এক কনস্ট্যান্টলি কল আসতেই থাকে আর আমাদের সেগুলো অ্যাটেন্ড করতেই হয়। স্যার, এতে আমার কোনো অসুবিধা হবে না। আসল সমস্যাটা হলো কাস্টমার আপনার সঙ্গে কি বিহেভ করবে। ও জানে না যে কার সঙ্গে কথা বলছে আর তার বয়স কত। স্যার, ওনারা আমাদের কাস্টমার, ওনাদের সাথে কি করে কথা বলতে হবে আই নো। তাহলে তো আপনি এটাও জানবেন যে আমাদের সমস্ত কল ইউকে আর ইউএসএ থেকে আসে, ওদের সঙ্গে ওদের অ্যাকসেন্টে কথা বলতে হয়। আমেরিকান অ্যাকসেন্ট? I don't know, sir, but I can learn American accent just a week. রাইট দেন, আপনার ট্রেনিং এর পর দেখছি, এখন আপনি ট্রেনিং এ জয়েন করতে পারেন। রাইট, থ্যাংক ইউ। হাবিলদার, লিখতে থাকুন, ভয় পেও না। সত্যি করে বলো, সেদিন পার্টিতে কে কে ড্রাগস নিয়েছিল? আমি জানি না, আমি দেখিনি। গীতি দেখ, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ইনি ইন্সপেক্টর স্যার, এনাকে বলে দে সবকিছু সত্যি সত্যি। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি না, আমি সত্যি বলছি। তুমি আসতে বলেছিলে তাই আমি এসেছি। সবসময় তোমার কথা শুনতে হবে? গীতি, নন্দা ফোর্স করো না আরে তুমি। দেখো না ঠিক আছে কিভাবে না। কথা বলছে। কোনো ব্যাপার নেই, বাচ্চা তো
ভাবছি হয়তো ওর বন্ধুদেরকে ধরে আমরা আটকে রাখবো, মারবো। বসুন স্যার। থ্যাঙ্কস। ভালো বাড়ির মেয়ে তো, তাই জন্য নিজের বন্ধুদের ব্যাপারে চিন্তা করে। হবে নাই বা কেন? ওই বলে না, আ ফ্রেন্ড ইন নিড অ্যাজ আ ফ্রেন্ড ইন ডিড। যদি আমিও তোমার জায়গায় থাকতাম এরকমই করতাম। কিন্তু বাবা, আমি একটা জিনিস আরো করতাম। আমি আমার বন্ধুদেরকে বোঝাতাম, বলতাম যাতে ভুল কাজ না করে। কিন্তু আজকাল কে আর বোঝায় তাদের? আমি বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলে বাবা? যে ড্রাগস কেন, ড্রাগস খারাপ, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বাবা, বলো। দেখো, আমরাও ওদের ভালোই চাই। ওদেরকে আপনারা কিচ্ছু হবে না বাবা, আমি প্রমিস করছি তো। আচ্ছা বলো, ওই রাতেতে পার্টিতে ড্রাগস নেওয়া হয়েছিল কি? কে কে ড্রাগস নিয়েছিল? আমি ওদের নাম জানি না। আচ্ছা, তো এটা জানো কি ড্রাগস কে এনেছিল? আমি জানি না। আচ্ছা বাবা, পার্টি কে দিয়েছিল? জেসি। জেসি দিয়েছিল? আচ্ছা, সব অ্যারেঞ্জমেন্ট ওই করেছিল বুঝি? হ্যাঁ, ওই সবাইকে ডেকেছিল। আমি কিছু জানি না, কিন্তু ওর কিচ্ছু হবে না বাবা, আমি বললাম না। আচ্ছা, তাহলে একটা ছোট কাজ করো, এই পেপারে সাইন করে দাও। আমার বন্ধু। ওদের কিচ্ছু হবে না, আমি বললাম না। তুমি শুধু এই পেপারে সাইন করো, আরামসে বাড়ি যাও, পড়াশোনা করো আর নিজের কেরিয়ার তৈরি করো। তোমার বন্ধুদের কিচ্ছু হবে না, ওকে? থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার ফর ইয়ার টাইম অ্যান্ড কোঅপারেশন। আসি? শিওর। জেসি, আই এম সরি। চল ভিতরে চল। বন্ধ করে দে এটাকে ভেতরে। এত ঘোষণা, খারাপ হয়ে যাবে সোনাটা। চিন্তা করবেন না, কিছু খারাপ হবে না। আচ্ছা, এত ভালো সোনা? বলো কত টাকা দেবে? 80-90। পাগল নাকি? 1.5 থেকে আমি 1 পয়সাও কম নেব না। হ্যাঁ না, আপনার না আমার, 1.40 দেব। চল 1.45। ঠিক আছে। পকেটে রেখেছে। এই নিন, পুরো 145। ওই, এটা কি? আমাকে কি পাগল ভেবেছিস নাকি? আমি রাঁচি থেকে এসেছি। 1.5 লাখের গয়নায় তুই আমাকে 145 টাকা ধরাচ্ছিস। আমি কি পাগল নাকি? হ্যাঁ, পাগল তো আপনি আমাকে ভাবছেন, কি নকল গয়না আসল বলে বিক্রি করছেন। নকল? ওই এগুলো নকল? নকল এগুলো? আরে আসল এগুলো, আমার মা আমাকে দিয়েছিল। তো আপনার মাকে গিয়ে বেচুন ম্যাডাম, এগুলো নকল। জানি না কোথা থেকে সব চলে আসে। আরে দাদা, এরম ভাবে কেন? একটু ভালো করে দেখে বলুন না। দেখুন, আমি ঠিক করেই দেখেছি এগুলো সব নকল। বিশ্বাস না হলে অন্য কাউকে জিজ্ঞেস করুন। আরে এটা তো নকল। আরে আপনি কি করে বুঝলেন? ছাড়ুন। আরে আমি বললাম না ম্যাডাম, এই গয়নাগুলো নকল। নকল দাদা, এটা কি বলছেন? একটু ভালো করে দেখুন না। এটা আরে ভালো করেই তো দেখলাম ম্যাডাম, এগুলো নকল। নাও। আজ করো তো, এসব কথা ছাড়ো। এই গয়নাগুলো আমাকে দিয়ে দাও, আমি এগুলো পালিশ করে আনছি, দারুণ লাগবে তোমাকে দেখতে। আরে এ কি? কি হলো? এই যে হুকটা ভেঙেছিল, তুমি সেটাও ঠিক করে এনেছো?
এটা তো সোনার জল করা মনে হচ্ছে। মাসি কি কি কথা বলছো তুমি? এই যে মাথার চুল আছে না, এমনি এমনি সাদা হয়নি। হ্যাঁ, আসল সোনা আর নকল সোনা খুব ভালো চিনি আমি। কিন্তু কি করে? বাবলি, ওই পালিশওয়ালা গয়নাগুলো বদলে দেয়নি তো?